মুসা আলাইহিস সালাম বলল জাদুঘর হলে যেতে নাকি মোকাবেলা করতে এসছি প্রতিযোগিতা দিয়ে সাপ খেলা দেখাইতো। হ্যাঁ, তো বলে জাদুঘর ব্যাগ করে পোশাক ফিরতে মুসা নবীর পোশাক ফেরোনে হয়ে দেওয়া তোমার আয় নবী বিশ্বাস করতেন ন তুই লাডিরে ফেলাই রে আব্বা ন দে এইলে তো আর দেশ জাদুঘর হলো লাডি ফেলাই কিবা নাই আব্বা নাই তোমার ইতারা ঘর দিয়া জাদুঘরি তোমার গান মজা ইয়া নাই ফার্তক্য কেন বুঝছো এতাল্লাই অনর গান মজা উতারের গান জাদুঘরি অনর গান নবুয়তর দলিল দে ইয়ান পার্থক্য বুঝি পারলাই জাদুঘর হল অনল্য জাদু খেলার প্রতিযোগিতা দেওয়া ফুরিব। তুমি যদি তারা রূপ দি বিজয় লাভ করে গিয়ে হয় তখন তোমার গানরে মজা বলে মনে করব। ফেরোনে বড় ফেঁস দিবে ফেঁস দিয়ে মুসা ইসলামর রাজি হই মুসা ইসলাম হদে ইয়া ফেরোন একজনের হেদায়ত করতাম জানা ও হাজার হাজার মানুষ যান তাকে মজা দেখিব ইতারা আরে নবী বিশ্বাস করি মানে এক কর্তারা বেশি মানুষ হেদায়ত করে হলে তেল মুসা ইসলাম এই কৌশল ভাবি আরে হেদায়তর ইয়ান কৌশল বলে মনে করি রাজি গি দিন তারিখ ঠিক হই জাদুঘর অকল ব্যাগুন আইবার সমত মুসা আলাইহিস সালামর পোশাক ফিঁদে রাইছি কারণ আগতে নিয়ম আছে দে খেলার মাঠের মধ্যে খেলোয়াড় অকল ব্যাগুনের পোশাক একই রকম হয় খেলোয়াড় অকল পোশাক কি হয় একরকম ন যখন ক্রিকেটারর দলর ক্রিকেটার ব্যাগুনের পোশাক কি একরকম ফেরোনে হদে ফেরোনে হইলে পোশাক সিলে দিল দে মুসা আলাইহিস সালাম যুদ্ধ একই রকম মুসা আলাইহিস সালাম হদে আই ফেরোনোর বানানো পোশাক আমি ফিনতাম না তোরা ফিঁদলে ফিনবু আই ফিনতুম দে আল্লাহ পাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বলে যে এই পোশাক আল্লাহ নির্বাচিত করে ঠিক করে দিই এই পোশাক ফিনতুম ফেরেশতা কলর মতন পোশাক আই পরিধান করিগুম মাতাম নিদি ফরি লম্বা জুব্বা গদ দিয়ম ইবা আল্লাহ পছন্দ করে দে পোশাক তোরার মতো পোশাক আই ফিনতাম নয় এখটা যেতে নাকি ফেরোন খাসে পৌঁছি ফেরোন হয় তৈলি পোশাক কিন্তু একরকম ওয়া ফুরিব মুসা যখন তোরার মতন নফিদের তাহলে তোর হইল মুসার মতন পোশাক কিনতো আবার মুসা আলাইহিস সালামের মতো পোশাক জাদুঘর ব্যাগগুলো হইলে বানাই দিই ব্যাগগুলো ফিঁদে দিই মুসা আলাইহিস সালামের পোশাকের মতন পোশাক জাদুঘর অকলে ফিন্দি মাথাত ফাগরি আর দি জুব্বা গদ দি লম্বা হত্যা গদ দিয়ে এসি পোশাকের একখান আসর থাকে পোশাকের একখান কি থাকে এক আসর প্রভাব থাকে লম্বা হত্যা গদ দিয়ে হন কি হয় নেশা খানাত গলেতে রেব না বেশ্যা খানাত একদম লম্বা হত্যা গদ দিয়ে বেশ্যা খানার গেরু ঢুকতে দিলে বেশি কি হব শর্মে লম্বা হত্যায় বহুত গুণাত্মক কিরে ফেলাই বাসা ফেলাই লম্বা হত্যা গদ দি মাথার ফরি বাঁধি নেককারোর মতন লাগে দে এলে পোশাক ফিদিয়ে এখন কি হয় বেশ্যখানাত গলে না পারে নিজতে মুসলমান হেজাব লাগে একখান মুসলমান খারাপ লাগে মনে নহয় আর নেককারোর পোশাক ফিদিলে অন্তরের ভিতরে একখান বালা কথা অন্তরের ভিতরে আই খারাপ কথা বালা পোশাকের একখান আসর প্রভাব আছে কিন্তু যদি সমগ্র যুবতী মাইয়ে হয় মরদ ফোয়ার মতন শর্ট মিক্কা গঞ্জি গদ দে জিন তোর ফ্যান ফিদি ফিদে আঁদে তখন মাইয়ে ভাই বের এই পোশাকে মাইয়ে ভাই বেতার নষ্ট মনে হব বলতে না মুসদত গলে তো মনে হব লম্বা হত্যা গদ দিয়ে দিতে রাখতে মনে হব তা দাম দিয়ে একদম লম্বা হত্যা গদ দিয়ে রোডে না দিলি ইয়ান তাঁত তো বালা নলাল মিশে দিলেও কি হব আদাম দিয়ে মুসদ গলই লম্বা পোশাকে মসদত গলাই জিন্সুর ফ্যান ফিদি মাইয়া ফাপ রোড আঁটে দে ইতারা এই পোশাকত দ্বারায় তারার অন্তরের ভিতরে শয়তানে কুসল্লা দে বিভিন্ন ফাপ গরি বললে গুনার খাস গরি বললে তারারে কুসল্লা দে পোশাকর প্রভাব হিসাবে তারার অন্তরের মধ্যে
গুনার খেয়াল মাথার ভিতর ঘুরা ফিরা করে, অন্তরের ভিতর গুনার খেয়াল দিলুতেই এতাল্লাই এ সমস্ত মাইয়া ফকলর এরি কাহা পোশাক ফিদি চলাফেরা করে দে। যুবক ফকল দেখিলে এবার ইফটিজিং করে, যৌন হয়রানি করে। মাইয়া ফা ইবার তো মনে হদ যুবক অকল আর আশেপাশে আইও তারাল্লা কেনা আড্ডা দি। পোশাক শর্ট পোশাকের উপর প্রভাব থাকে, লম্বা পোশাক নেককারের পোশাকের উপর কি থাকে প্রভাব থাকে। মুসা আলাইহিস সালাম জাদুকর অকল ব্যাকুল যাতে নাকি পয়গম্বরের মতন পোশাক পিঁধিয়ে ময়দানত এসে বলে জাদুকর আলোর কলবর ভেতরে মুসা আলাইহিস সালামের আজমত এবং সম্মান খাস করা শুরু হই। মুসা নবীর মতো পোশাক পিঁধানোর কারণে জাদুকর আলোর অন্তরের মধ্যে মুসা নবীর সম্মান অনে দিলুত আয়দার গুব অনে মুসা নবীর সম্মান করে। কোরআন শরীফ আছে জাদুঘর কলে বলে মুসা আলাইহিস সালামের লুইগরের সম্মান করে কি হয় হুজুর অনে লাড়ি আগে ফেলে গিয়ে আপ দেখাইবেন না আর আগে ফেলি অন আগে ফেলেবেন নি হলো অন আগে ফেলেবেন নি হলো মুসা আলাইহিস সালাম যে আগুদি আপ দেখাইতে হয়ে দে ইয়ান বলে লুইগর কি ইয়ান আল্লাহতে কম লাগি আর ইয়ান হইতে মুসার মতো পোশাক ফিন্দি দিয়ে ইয়ানোর প্রভাবে মুসা আলাইহিস সালামের সম্মান করে দিল। মুসলমান মুসা আলাইহিস সালাম কথা না বালান তুম বলকুন তোমারা আগে ফেলো লাডি লাডি ফেলাই আব্বানো ইচারা তো মন্ত্র ভরি ফু ফু দিয়ে রে লাডি মেলামের কি ইবা মেসুতে সবুজ দেখতে দেখার মুখের মধ্যে কি লাগে দে আফর মতো লাগে দে। কিন্তু মুসা আলাইহিস সালামের গো খন চোখ বান্ধি দেন মুসা আলাইহিস সালামে কিছু ফরকি দেন পয়গম্বরের মুজিজা যেকিন আছে ইনখন মন্ত্র ফরিয়ারে দোয়া ফরিয়ারে বানাই দেন বানাই দে আল্লাহ পয়গম্বর করে আল্লাহ যে মুজিজা দি মুজিজা এগিন বলে মানব শক্তির ঊর্ধ্বে। মানবর তখন শক্তি নাই, পয়গম্বরের তখন এখতিয়ার নাই। পয়গম্বরের আত্মবৃদ্ধি যেই মুজিজা অলৌকিক খাম প্রকাশ হয় আসল খাম্মান বলে আল্লাহ করে প্রকাশ হয় পয়গম্বরের হাতে। পয়গম্বরের বিশ্বাস করি পারলাই আল্লাহ গড়ের দে আল্লাহর তো কুদরত আছে। আর নইলে মুসা আলাইহিস সালামের লালিবের আগে হতবার মেডিন নেওয়া পড়ে না কোনোদিন কেসু তো নয় আহ দূরের হতা আল্লাহ লালিবে ফেলো চাই আল্লাহ ফেলে তখন বা দেখা আফর খাম ঘরে তখন আসল আল্লাহ আল্লাহ মুজিজা পয়গম্বরের আতর নাই। আলান নবিয়াত আল্লাহ দে ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ। মুজিজা যত প্রকারের আছে ব্যাকিন আল্লাহর কাছে কি মানে ব্যাকিনের ক্ষমতা শক্তি আল্লাহর হাতে। ইন্নামা আনা নাযীরুম মুবিন আয় তো মাত্র আল্লাহর ফকত আল্লাহর বার্তা পৌঁছে দিবেল্লাই সিদি তোমার আরে আখিরাতের কথা হই ভয় দেখাই বেল্লাই সিদি। তো মুসা আলাইহিস সালাম ব্যাগুন জাদুঘর হলে আগুদি লাড়ি ফেলে আফেলি লিরের হাজার হাজার আফ ময়দানের মধ্যে মুসা আলাইহিস সালামর মনে মনে কল্পনা করে দে মুখে ন হয় মনে মনে কল্পনা করে দে এদুগুণ আফ হল আর উগ্র আফে আঠিয়াই পারিব না ইয়ার মুখে ন হয় কল্পনা। আল্লাহ কল্পনাও জানে না জানে বন্দায় কল্পনা করলি না আল্লাহ কি জানে ফেলাই ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক ফরমান সগুর খিয়ানত আল্লাহ পাকে জানে। খোনা চোখ মারি খুঁকে চাই ফেরেশতা খাঁজত বইয়ের কলম ধরে বউ রই খুঁকে চাই ঠান নফাই মিয়ানে শেখ মাশুক কেরম জেস কেরামান কাতিবিরা হাম খবর নিস। আশকে মাশুকর মিকে চাই মাশুকে আশকরে খোনা চোখে চাই দে খারে চাই না খারে চাই ফেরেশতাই ঠেপ নফাই লেট নফারে কিন্তু আল্লাহ পাকে ঠিক হয়ে ধরে ফেলে ই খার মিকে চাই
চাইয়ের মনে মনে কি পরিকল্পনা করের মনের ভিতর যা কিছু খেয়াল অকল আইর এগিন খেয়াই নাজানে একমাত্র আল্লাহ জানে। মুসা আলাইহিস সালাম মনে মনে কথা ভাববে দে এদুগুণ আফল্ল আর উগ্গ আফে ফারিব না। আল্লাহ পাকে সদর করি আল্লাহ উনিয়ারে মুসা নবীর হাসে ওয়াহি নাযিল করেন কদ মুসা লা তাখাফ নডরাইয়ু আলকি মা ফি ইয়ামিনিকা অন ডানা তো লাডি ফেলাই দিও তালকাফু মা সনাউ গিলে ফেলাইব অনর আফ উগ্গই লিখিব উগ্গই বিয়ে এ জাদুঘর ব্যাগগুলোর আপ ব্যাগগুন গিলে ফেলিব। আল্লাহ সাহস দিয়ে মুসা আলাইহিস সালাম করে মনে মনে কল্পনা গড়ে দে আল্লাহ তো যাতে নাকি ওয়াহি ফাইয়ি সাহস ফাইয়ি মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ করে লাডি ফেলে দি আদে ফায়দা হিয়া সুরবানুন মুবিন বিরাট আজদাহা বিরাট অজগর আফগি বই ন তাকে তাসআ হাইয়াতুন তাসআ ইবা বলে মারে মারে দৌড়াত দর্গি মুসা আলাইহিস সালাম আততুন লাডি ফেলানোর দের অজগর আফগির সারা মাঠ দৌড়ি সমস্ত আব্যাগ দৌড়ে ঠাকা মারি মারি গিলি ফেলেই আগিতে বলে মুসা আলাইহিস সালামর গাইবে হা গিতে অজর আফিবে মুসা আলাইহিস সালামর আফিবার আর গালর উরুর মাথাল্ল নিচুর মাথাল্ল 40 গজ দূরত্ব আয়ান দেখি আরে ফেরোনো ডরে গি বাপরে বাপ এত বড় যত্ন দেখি মুসলমান যাতে নাকি ব্যাগ গুণ খাই ফেলে মুসা আলাইহিস সালামর আফে জাদুঘর কলে কিয়াই টান না হইল ফেরো তো বুঝুন নইলে জাদুঘর হলতে বালা করে বুঝু দেশি মুসা ইবা জাদুঘর নয় ইবা সত্য আল্লাহর পয়গম্বর জাদুঘর হইলে আর আল্লাহ না হইতো এত বড় আপ আর কোনোদিন বানাই না পারিব আর আফরে গিলে ফেলে ইত্যাদি বুঝে ইবা কোনোদিন জাদু না পারে আর গুণটা আসলে লাডি রই মেশিতে নজরত দেখাল মুকুম্মি দাফর মতো লাগে দেয়া না কিন্তু মুসার আফিবে দেখিয়ে রেছে একথা বুঝে ফের গি মুসার বাস্তবে আফে পরিণত হয়ে গেই মুসার কোনো লাডি নেই পরিবর্তন হয়ে গেই ইবে এক সুরত আরেক সুরত মৃত্যু গেই এবার লাডির তোর আফ পরিণত গেই আর একটা লাডি আছে মেশিনটা দেখার মুকুব আফর মতো লাগে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সদরে মাহফিল, মুআজ্জাজ হাজিরিনে জলসা, মুরব্বিয়ান কেরাম, বিরাদরান ইসলাম এবং বাজারের ব্যবসায়ী বাইয়ল পর্দানশী মিয়াফল, আঞ্জুমানে এশাআত ইসলাম তুলাতলির উদ্যোগে আজিয়ারে তাফসীরুল কোরআন মাহফিলুর আয়োজন। বড় বড় উলামায়ে কেরাম,
প্রসিদ্ধ ওয়াইজল দর্গী আল্লাহ ব্যাগুন জুবানত বরকত দান করক। এই মাহফিলুর হেদায়তের উসিলা বানাই দেওক। যা আলোচনা ওইব শুরুতুন শেষ পর্যন্ত এগিন আর আমল নিয়তে উনিয়ারে নিজের অবস্থাত পরিবর্তন আনে বেল্লাই তৌফিক দোক ব্যাগুন হই আমিন। আল্লাহ পাকে সোয়া লক্ষ পয়গম্বর কল দুনিয়াত ফাটাইয়ে ব্যাগ গুণরে মানব জাতিত্বন বাসানি করি মানুষের হেদায়তুল্লাহ আল্লাহ ফাটাইয়ে যেখানে যুগত পয়গম্বর আসছি এই যুগুল্লাই এই যুগের পয়গম্বরী বা মডেল শিক্ষক এবং হাদিয়ে কওম আল্লাহর বার্তাবাহক। আল্লাহর বার্তা আল্লাহর বান্দার কাছে পৌঁছে বেল্লাই মাধ্যম হইল দিয়ে একমাত্র পয়গম্বর। নবী দুনিয়ার নতাকেলি আল্লাহর কি হইতু স্যার আল্লাহ বন্দা ক্যাং করে চলিলে আল্লাহ রাজি হইব খুশি হইব ইয়ান বন্দা বন্ধ কলে জানিবার কোনো সুরত নেই। জানতু চাইলি মধ্যস্থতা অজ্ঞ লাগিব। এই মধ্যস্থতার নাম হল দিয়ে পয়গম্বর। যুগে যুগে নবীল ব্যাগুন উম্মতুল্লাহ মুআল্লিম শিক্ষক। আর মডেল স্যাম্পল সেই হিসাবে আর আখিরে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদিয়াল্লাহ কিয়ামত পর্যন্ত শিক্ষক আর মডেল নমুনা স্যাম্পল। শিক্ষকে যা শিক্ষা দিব উম্মতল যারা শিক্ষা গ্রহণ করিব ওনার নাম মোমেন। যারা নবীল শিক্ষা গ্রহণ নগরে তারার নাম কাফের। এতাল্লাই প্রত্যেক যুগত নবী আইনের ফরতে মানুষ দুই ভাগে বিভক্ত হই, একদল মানন্যে একদল নমানন্যে। নূহ আলাইহিস সালামের আগে পর্যন্ত মানুষ ব্যাগুণ এক আছিল, ব্যাগুণ ইমানদার। নূহ আলাইহিস সালামের উম্মতত্বন দুনিয়াত শিরিক গুনাহ আবিষ্কার হই। এই শিরিক গুনার ধারাবাহিকতা আজও আছে, কিয়ামত বক্তা আইব। নবীল আইরে উম্মতরে শিরিকুত্তুন বাসিবাল্লাই হেদায়ত গর্গি সতর্ক গর্গি। যারা মান্যি শিরিক সেরগি ইতারার নাম মোমেন ইমানদার। মান্যদি ইতারারে ইমানদার হয়। ইতারাল্লাই আখিরাতের সমস্ত নেয়ামতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ মানয়ীয় কলল্লাই। নমানয়দের দলজ্ঞ হার জামানাত আসিল
এখনো আছে, সাম্য তাকেও। নবী থাকতে নবীরে পর্যন্ত ন মানে, এখন আলেম ওলামারে ন মানন্নান ইয়ান তো স্বাভাবিক ব্যাপার। তারা সগুর সামনে আল্লাহর আয়াত নাযিলত দেখি, যারা সগুর সামনে রসুলে সানরে দুই টুকরা করে ফেলাতে দেখি, দেখি আরো আবু জেহেলের খোয়ালত ইমান নসিব নয়, ইমানদার উত্তম কাফেরের সংখ্যা বেশ আছিল। যার খোয়ালত ইমান আছিল 1400 বছর বাদেও ইমান নসিব হই রকেটত গড়ি সানত দেশত যাইয়ে সানর মাঝখানে ফাড়া দেখি দে আমেরিকার বৈজ্ঞানিক, এই ফাড়া দে মুসলমান হয়ে গিয়ে। আর সানিয়ান দোফাক ওইবার সময় যে দেখি আবু জেহেল ইটা মুসলমান নয়। আমেরিকার বৈজ্ঞানিক যে যখন ফাড়া দেখি তখন হজরত আলী মোহাম্মদে সামজিটি রোগের কি হক দিয়া না আসা না আসলি ইয়ান নবীয়নের প্রমাণ। যখন নবী দিয়ান সত্য ইয়ে তো আই মুসলমান তার চিন্তা কি মুসলমান হয়ে গিয়ে হেদায়ত খোয়ালত তা ভরে হেদায়ত আল্লাহ রাতত তাল্লাই নবীয়লর হয়ে দে অনারার খাম আই খোদার বার্তা বন্দার কাছে পৌঁছাই দেন, মানক বা নমানক ইন তারা নিজেদের ব্যাপার। আল্লাহ যারে হেদায়ত দর্গি মত পর্যন্ত হেদায়তের অটল আছিল। পয়গম্বরর তারাল্লাই সুসংবাদ জন্নতর উপরন্ত নিয়ামতর অধিকারী হইব। আল্লাহ পাকে আরা ব্যাগুনুল্লাই মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে উজুর জিন্দেগির উজুরের কথাবার্তাত খাস খামত ইমানদার উম্মতল্লাই সুন্দর নমুনা আর আদর্শ রেখে যে উম্মত নবীর আদর্শ মিলাইয়েরা নিজের জীবনের খাপ খাবাইয়েরে জীবন কাটাইব, নবীরে মডেল মানিয়ারে চলিব, নবীর তরিকা মতে জীবন যাপন করিব, এবার আল্লাহ সৈজ্ঞা বন্ধ হইয়ারে দুনিয়ার তুমি দেখতে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখন আল্লাহ পাকে কোরআন শরীফের আয়াত ফুরকি দিয়ে আই ইবাদ আল্লাহ সমস্ত ইমানদার কলরে সম্বোধন করে আল্লাহ ফরমার তোমারা ব্যাপ কোন উল্লেখ যারাতে আল্লাহর ইমান বিশ্বাস আছে, আখিরাতর সুখ শান্তির আশা যার দিলত আছে, তোমার আল্লাহ আর নবী মুহাম্মদের মধ্যে আর রসুলের মধ্যে সুন্দর আদর্শ আছে। আদর্শ ধরে চললি উদ্দেশ্য পৌঁছিবে। আর জীবনের উদ্দেশ্য দি রেজায়ে মাওলা আল্লাহরে রাজি করি দুনিয়ার তুমি যাও। দুনিয়ার একটা নিয়ম যেখানে কে আদর্শ পৌঁছতে চাইব আগলি ইবাদতে উদ্দেশ্য ধরা ফেরিব। উদ্দেশ্য পৌঁছতে চাইলে আদর্শ ধরা ফেরিব। শ্বাসবাস করলি বাদ খাইতে শ্বাসগরণ হলে আদর্শ বাদ খাইতারণ শৈলফাত জোগারণ ইবল দি উদ্দেশ্য। শ্বাসগরণ ছাড়া বস্তা বস্তায় শৈলখনও আল্লাহ আসমান নফেলে দুনিয়ার নিয়মে এলে
দুনিয়ার যে দারুল আসবাব, দেখুন আসবাবর মাধ্যমে আল্লাহ নিয়ামত দে, ডাইরেক্ট নিয়ামত নদে এখানে একখান লাইনের মাধ্যমে দে। হাট্টল গাছ রুকিলে হাট্টল খাইতে বলে, বিয়ে করলে ফর বাফতে বলে। যেকোনো আদর্শর মাধ্যমে উদ্দেশ্যত পৌঁছিবলে চেষ্টা করা করিব, আর নহলে উদ্দেশ্যত পৌঁছি নপারে। দুনিয়ার ব্যাপারে যেন উদ্দেশ্যত পৌঁছিবলে আদর্শ দ্বারা পড়ে, আখিরাতের ব্যাপারও আল্লাহ ফরমাত দে, বন্দা ইমানদার যারা আছে, আখিরাতের সুখ শান্তি যারা চাইবে, আরে রাজি করিয়ার আইও দুনিয়াতুন আল্লাহরে রাজি করন, আল্লাহরে খুশি করি তরণ, ইয়া নইল যাহার উদ্দেশ্য আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে আদর্শ, রসুলের আদর্শ মতে জীবন হারে চললি, রসুলের তরিকা মতে জীবন হারে চললি, আল্লাহরে রাজি করে দেখতে রি উদ্দেশ্য পৌঁছি। এখতাল্লে আল্লাহ পাকে ফরমার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাকে ফরমার, আল্লাহর রসুলের মধ্যে তোমার আল্লাহ বলি সুন্দর আদর্শ আছে। যদি আল্লাহর রাজি করে দুনিয়া তুমি যেটা মনে হদ হয়, ইচ্ছা তাকে হয়, রসুলের আদর্শ মতে জীবন যাপন কর। এখতাল্লাই বন্দার যে কোনো আমল, যে কোনো ইবাদত আল্লাহর কবুল ওই বেল্লাই, যে কোনো আমল, যে কোনো ইবাদত আল্লাহর পয়গম্বরের আদর্শ মতে আদায় করা ফুরিব, তৈ দিরে আল্লাহ কবুল করিব। ইচ্ছা মতে কোনো ইবাদত বন্দায় করলে আল্লাহ কবুল নকরিব। ইচ্ছা মতে নামাজ পড়লেও কবুল নাই, মন মতে কোরআন পড়লেও কবুল নাই, ইচ্ছা মতে হজ করিলেও কবুল নাই, ইচ্ছা মতে ব্যবসা করিলেও কবুল নাই। দুনিয়ার যে কোনো স্তরের ইমানদার হইব না কেন, পয়গম্বরের ফলো করি পয়গম্বরের নমুনা সামনে রাখে যদি বন্দা জীবন খারাপ দেয়, বন্দার পুরা জীবন আল্লাহর গ্রহণ হইব, কবুল হইব। এখতাল্লাহ আল্লাহর পয়গম্বর নামাজ চুরি দেখাই, অজু বানাই দেখাই, বন্দার আমল রসুলের তরিকা ফলো করন ছাড়া আল্লাহ কবুল নগরী বুঝায়। তাল্লাই রসুলে পাকে ফরমাত দে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো তোমরা আর যেভাবে নামাজ পড়তে দেখু এইভাবে নামাজ পড়ো। খুযু আন্নি মানাসিকাকুম, হজ গরিবা হজর খাস আমল আতুন ল আতুন শিখিল। যে কোনো আমল আল্লাহর পয়গম্বরের তরিকা মতে গরিলে আল্লাহ পাকে কবুল করিব। নবীর তরিকা মতে আমল করলে আমলিয়ান সুন্নত মোতাবেক আমল। আজ যদি নবীর তরিকার খেলাফত দয়, নবীর তরিকার বিরুদ্ধে অদ্বয় বিপরীত অদ্বয়, আমলিয়ান আল্লাহ দরবারত গ্রহণযোগ্য নইব। এহতাল্লাই যেহন আমলত রসুলের সুন্নত তাকিলি আমলিয়ানোর শরীর তৈরি হয়, আর আমলের ভিতরে এখলাস তাকিলি খাঁটিভাবে আল্লাহর ওয়াস্তে করলি রু প্রাণ তৈরি হয়। প্রাণ শরীরের ভিতর রু তাইলি জানদার, তাহলে মানুষের আমল জানদার ওপরে হতে সুন্নত তরিকা এবং এখলাস এই দোনানোর সমষ্টিয়ে
বন্দার আমল জানদার হয়। মুসলমান রু সারা শরীরের কোনো দাম নাই, আবার শরীর সারা রু থাকিবার কোনো সুযোগ নাই। দোনানো দরকার, রুল্লাই শরীর দরকার, শরীর মুসলমান তাজা বেলা রু দরকার। এখন আল্লাহ বন্দার আমলের ভিতরে পয়গম্বর সুন্নত তরিক তা ফুরিব, আদর্শ তা ফুরিব, সাথে সাথে এখলাস টাকা ফুরিব। খাটি আল্লাহর ওয়াস্তে আমল করা ফুরিব। লোক দেখানো হইলি আল্লাহর এটা কবুল নেই, ও তো কবুল নাই দেন। রিয়াকারীর সাথে যারা আমল করে ইতার আল্লাহ আরো শাস্তি আছে। ইতার আল্লাহ জাহান্নাম একখান তৈরি করে রেখে দে। মানুষরে দেখাই বেল্লাই, মানুষের প্রশংসা করে বেল্লাই, মানুষে বালা হয়ে বেল্লাই, বড় বড় আমল করিল ইন আল্লাহ তো কবুল তো গত্য ন। আর জাহান্নামর একখান স্থান বানে রেখে দে রিয়াকারর লাই। এই স্থানের নাম জুব্বুল হজম। যে স্থানত অন্য জাহান্নামত তপক কলে দিনে 400 বার আল্লাহর কাছে ফানা চায়। রিয়াকার আমল করে দে বন্দল জাগা জুব্বুল হজম নামিয়া। এতাল্লাই সুন্নত তরিকার আমল আল্লাহ পছন্দ করে, আল্লাহ কবুল করে। সুন্নত তরিকা ছাড়া নামাজ কবুল নাই, সুন্নত রসুলের সুন্নত তরিকা ছাড়া আজান কবুল নাই, একামত কবুল নাই, বিয়ে শাদী কবুল নাই, দান সদকা কবুল নাই, ব্যবসা বাণিজ্য কবুল নাই, হজ কবুল নাই, উমরা কবুল নাই। যে কোনো আমল বন্দায় গড়িয়ারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আমল ইয়ার ভিতরে পয়গম্বর তরিকা তাহা ফুরিব, রসুলের তরিকা মতে আমল। এতাল্লাই শুধুমাত্র এবাদত পয়গম্বর তরিকা মতে গড়িগুম ইয়ান্ত বাধ্যতামূলক। সমস্ত ইমানদারুল্লাহ যে কোনো এবাদত রসুলের তরিকা মতে গড়ন নান বাধ্যতামূলক ব্যাগুণ গড়া ফুরিব, নইলে কবুল নইব। দৈনন্দিন জীবন সংসারে খাম যেদিন নাকি বন্দায় দুনিয়াত গড়ি থাকে, এগিনু যদি পয়গম্বর সুন্নত মতে পয়গম্বর তরিকা মতে গড়ি দয়, এই দুনিয়ার নিয়তে দুনিয়ার সাতল্লায় গড়ে দেখামিয়ানো আখিরাতের খামে পরিণত হয়ে যাইব। আল্লাহর পয়গম্বর দুনিয়ার সাতল্লাই নিজের দুনিয়বী কিছু চাহিদার কারণে বহুত খাম ন করে না অন্য মানুষের মতো। বিয়া সাজে গর্গি খানা পিনা আল্লাহ নবী খাইতু, খাদ্য গ্রহণ করতু, সন্তান আল্লাহ নবীও জন্ম দি, বাজারে সাজারে আল্লাহ নবীও আসা যাওয়া গর্গি, বাজার গইতু, কেনাকাটা গইতু, বেচা কিন গইতু আল্লাহর পয়গম্বর। অন্য মানুষ দিন নাকি দুনিয়ার সাতল্লায় যে হাম করে নবীও তো গইতু, খানা খাইতু, মানুষে যেন খানা খায় আল্লাহ নবীও খানা খাইতু, মানুষে যেন রাইতুর বেলায় গুম যায় আল্লাহ নবীও গুম যাইতু। তাহলে গুমজন খাদ্য গ্রহণ করন এগিন ইন ব্যাগ ইন হল সোহাবুল্লাহ করে দেন, ইন দুনিয়াল্লাই বাঁচি তাই পারলাই দুনিয়ার স্বার্থ সাম্বারায় করে দে। আন্নলি কাফেরত্ব কাইন ধরা পড়ে, ইমানদারা যে গুম যায় কাফের গুম যায়। এবাদতের ইয়ান কাফের হলো করতো না, ইমানদারত্ব খা পড়ে যখন প্রাণীতে খা পড়ে। রসুল পাক খাদ্য গ্রহণ করি কি গুম গেই। যারা রসুলের মহব্বত অন্তরত আছে যে সমস্ত উম্মতত্বে, তারা চাই বোধে আর খাওয়া দাওয়া, আর চেতনতা খানি, আর ডানি চলানি, আর গুমজানি এগিনো যদি একখানা রসুল উত্তরে শব্দ করি তেতিয়া তই হলজা টানব হইতো। যারা দিলত রসুলের মহব্বত আছে ইতারা সংসারে খাম দুনিয়বী খামও করতে রসুলের গড়কে দিয়ে ডিক্কে করি এরা করে।
মুসলমান আল্লাহর নবীর আশেক কলে রসুলুর কদমে কদমে চলতু দে যারা পয়গম্বর সুন্নতর মোহাব্বত যারার অন্তর রগেরে সায় গলেগু তারা এবাদত আল্লাহ নবীর তরিকা মতো গত্যু গত্যু কিন্তু সংসারে খাস কাম করতেও পয়গম্বর তরিকা মতো গত্যু হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি খলিফা মাওলানা ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি এটা হদে নাতি আর দাদা দাদা হইরে সামনে আসি দাদার হলো পরিবাল্লাই নাতিয়ে আর বেড়ে দর্গি আই দাদার তো মনে হতে আর নাতিরে কানা আজা করি লই বেল্লা হলো লই বেল্লাই দাদার তো নাতিরে সগতে মনে না হয় আই কিছুক্ষণ পর্যন্ত মনে মনে ভাবিলাম দে আর পয়গম্বর তোর নাতি আছিল আতে যে নাতি দেখিলি সোয়াগ করতে মনে হয় হলল লই বেল্লা মনে হয় রসুল পাক তো হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার আদর গি বাসনা গি সোয়াগ গি সুমাদি আই আর নাতির হলল দি পয়গম্বর সুন্নত মতে আমল গরিবের নিয়তে এই নিয়ত করে নাতিরে হলল লই ফেলেই খেয়াল করি রসুলের সুন্নতর কথা খেয়াল করে যেহন খাম দুনিয়ার সাততলা গত্তেও রসুল গর্গি দেয় এই নিয়তে করে যার কারণে যাই ইতারা চেতনাবস্থা সুন্নত সোয়াব গুম গেলে গুম জন্মানো রসুলের তরিকা মতো ই দেয় সুন্নত সোয়াব আমল নামাল লেহাগি মুসলমান একতাল্লাই পয়গম্বরের সুন্নতর রঙে আর মাত্র টাইম পর্যন্ত পয়গম্বর সুন্নত দিয়ে যদি আর সাজাই ফেলাই দিয়ে হয় আল্লাহ পাক আর আরো দয়া আইব আল্লাহর হাবিবুর ডক্টর গিয়ে পয়গম্বর সুন্নত এবং পয়গম্বর সুন্নত দিয়ে যে তাকে আই অনেক বাদ দিয়ে সাজাই ফেলাইম আল্লাহ পাকে আয়নুর কলবরে ইমানুর রঙের রঙাইয়ের আর কলবরে আল্লাহ সাজাই দিব আল্লাহতে রসুলের সুন্নত উম্মতর শরীরের মধ্যে দেখিলে আল্লাহতে গম লাগে একরকমে নবিল্য ব্যাগ তাকে মিলে গেই পয়গম্বর খন্ন পয়গম্বর ন খন্ন বাসিলতে কষ্ট হইতু আয়ের ফসলে তো মাম্মিনকুম মুহাম্মাদুন তোমার আরবতর মুহাম্মদুর রাসূলুল্লাহ খন সাহাবে কেরামতে দেখাই দেয়া হইতু ক্যা উজুরে তাওয়াজুআন নবী আলাইহিস সালাম সাহাবী আল্লাহ মিলি জুড়িয়ে বসতু ইয়ার পরে রসুল পাকত অনুমতি লইয়ে সাহাবে কেরামে আল্লাহ নবী বই বললে একান মেডে দিয়ে অসল করে জাগা বানাই রসুল পাকর অনুমতি লই হদর অনার আল্লাহ মিলিয়ার বইলি 72 মানুষ লাইলে অনর নসে নিব তাহলে ওসল মিকে একটা জায়গা বানাই ওসল্লিয়া মিকে এলুত আল্লাহ নবী বই বস্তু বই এর ওয়াজ দোয়া করতে কথাবার্তা হইতো তো 72 হন মানুষ আইলি ওসল জাকাত রসুল পাক করে বইটা দেইলি ঠার ফাতে এবার আল্লাহ নবী দিয়ে ঠার ফাতে আর কিনে হইতো কষ্ট ই অত্যন্ত মুহাদ্দিস নহলে ফকহ হলে মশলা বাইর করে দে ওয়াজ নসিহতুল্লাহ স্টেজ বানানো যায়স ক্যা বক্তারে আলাদাভাবে বক্তা হল আলিদা করে কিরি বেল্লাই চিনি বেল্লাই এই ক্লাস গরিবের সময় মধ্যে দিবা শিক্ষক বিবেল্লাই কারণ আলাদা উসুল্লিয়া জায়গার বইরে ক্লাস পাঠদান করো ইয়ানো এই ইয়ার একটু আবিষ্কার করি ইয়ানো কি যায়স এখন আল্লাহ স্টেজত বইরে ওয়াজ গরম ইয়ানো পয়গম্বর প্রমাণিত আল্লাহর পয়গম্বর উসুল জাগাত বইয়ের আল্লাহ নবী ওয়াজ করতেন ব্যাগ গুণে উনিবের সমৃদ্ধ মানুষ বেশলি উনিবের সমর্থন নাকি কষ্ট নয় রসুল পা করে সিনিবের সমৃদ্ধ কোনো অসুবিধা নয় ইয়ান বুঝাতেম চাইলাম যে সাহাবে কেরাম রসুলের সুন্নতর এমন অনুসারে আছিল
রসুলের থোয়াইরতে মানুষের তো কষ্ট হয়ে যেত হিজরত করি যে একটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আনার নবী সহ হিজরত করি হরে গেই মদিনা গেই মসজিদত বসি বজনের বাদে বেআগুন মনে করি যে আবু বকর সিদ্দিক করে মনে করি যে আল্লাহর নবী বলি বেআগুনে আইরে মুসাফা করে সালাম করে দেখা করে দা আবু বকর সিদ্দিকুল্লাহ আবু বকর সিদ্দিক রসুল পাক দনদন ওয়ারে নাই নে বেআগুনে দেখা করে দেখা আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যারা আল্লাহর নবীর আগে হনদিন ন দেখে রসুল এসছি বলেও নি আবু বকর সিদ্দিকুল্লাহ মোলাকাত করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হদে ই বটর হয় হদা ইতারা বেআগুনে ভুল করে দে মানে আরে আল্লাহর নবী বলে বুঝি বেআগুনে মুসাফা করে দে হাল্লো আল্লাহ আবু বকর সিদ্দিক হদে আইও মুসাফা করি লই কারণ বেআগুনে মুসাফা করলে রসুল্লাহ উজুত কষ্ট হইব কষ্ট নাই করি লই আল্লাহ নবী খানিকন আরাম করক বইতা হোক খতন বাদে যাইতে নাকি গে উঠি সূর্য উল্লি সূর্যর কিরণ আলো যাইতে নাকি আল্লাহ নবীর চেহারা তৈরি আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অন্তরের ভিতরে ফানাফির রসুলুল মর্যাদা আছিল পয়গম্বরের কষ্ট আবু বকর সিদ্দিক এক ফোঁটা বরদাস্ত করে না পাইতু এতন পর্যন্ত আল্লাহ নবীরে আরাম দিবাল্লাই মেনসুল্ল দেখা শেখেত মোলাকাত মুসাফাহা ইনবাগিন আবু বকর করি হলেই কিন্তু যাতে নাকি আল্লাহর পয়গম্বরের চেহারা মেদি রোদ ফরাত দীর্ঘি রোদ গলইয়েরে ওয়া মসজিদে নবী বানাই আয়ু তো বানাইব দা না কইলে ওজোর গেই দে দেখ তো রোদ চর্কি তোর খোয়ালো তাড়াতাড়ি আবু বকর সিদ্দিক উঠি নিজের রুমাল লইয়েরে আল্লাহ নবীর মাথার মধ্যে রোদ নফি বলে নোয়াল দর্গি তো ব্যাকরণ টাকা অহদা আনা কি এত ভুল করে কি জানা নবী ইবে আনা দে বড় দিবে আনা আর নইলে ইবেকে খেদমত করে তো সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরর সুন্নতর এমন আশাক আসিল দি সুন্নতর রঙে তারা শরীর এবং বাবের রং গায়ে ফেলে তুদে মুসলমান পয়গম্বরর তরিকা ছাড়া উগ্র কদম পর্যন্ত নমাইতু একতাল্লাই নবীরেদের সাহাবায়ে কেরামের মধ্যে পার্থক্যগত কষ্ট যেহেতু এর অনুসরণ করি আল্লাহতে কমলাই দে কে নবী হইতে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু তো যারে বন্ধুর মতো লাগে ইবর মহবুল্লাহ অনরফা বিদেশ থাকে বাজারের মধ্যে যদি হনুক মধুরিচ্য ফোয়ারে ফিসু দিয়ে আঁটি যাচ্ছে যদি অনতে লাগে দে অন ফোয়ার মতন তাড়াতাড়ি দৌড়ে যাইয়ে রে অনেক হইতে কিন্তু অবাই তুমি খারো ফোয়া ফিসু দিয়ে আঁটি যাও দে তোমারে তো আর ফোয়ার মতন লাগে চলো একখানে তোমার আয় চা খাবাইম আর ফোয়ার মতন লাগে দে তাল্লাই অনর ফোয়ার মতন লাগে দে মধুরিচ্য ফোয়ারে অনে মহব্বত গড়িয়ারে সাহাবে তেন লেগুন যার শরীর মধ্যে যার গায়াতে রসুল পাক ও সুন্নত তাকিবু আল্লাহর পয়গম্বরর হাবিবুর ডক্টর কি দে আল্লাহর হাবিবুর মত ওই দে আল্লাহ পাক তো এই উম্মত ইবারে মহব্বত নলাইব না এখন আল্লাহ মুসা আলাইহিস সালাম মোল্লা জাদুঘর হলে যেতে নাকি মোকাবেলা করতে এসছি প্রতিযোগিতা দিয়ে সাপ খেলা দেখাইতো তো বলে জাদুঘর ব্যাগ করে পোশাক ফিরতে যে মুসা নবীর পোশাক ফেরোনে হয়ে দেওয়া তোমার আয় নবী বিশ্বাস করতেন ন তুই লাডিরে ফেলাই রে আব্বা ন দে এইলে তো আর দেশ জাদুঘর হলো লাডি ফেলাই কিবা নাই আব্বা নাই তোমার ইটারা ঘরের দিয়া জাদুঘরি তোমার গান মজা ইয়া নাই পার্থক্য কেন বুঝছো এটা লাই আনর গান মজা উতারের গান জাদুঘরি আনর গান নবুয়তর দলিল দে ইয়ান পার্থক্য বুঝি পারলাই জাদুঘর অনল্য অনল্য জাদু খেলা প্রতিযোগিতা দেওয়া ফুরিব তুই যদি তারা রোদ দি বিজয় লাভ করে কি হতে হয় তখন তোমার গানরে মজা বলে মনে করব ফের অনেক বড় ফেঁস দিবে ফেঁস দিয়ে মুসা ইসলামও রাজি হই মুসা ইসলাম হদে ইয়া ফেরন একজনের হেদায়ত করতাম জানা ও হাজার হাজার মানুষ যান তাকে মর্যাদা দেখিব ইতারা আরে নবী বিশ্বাস করি মানে এক কর্তারা বেশি মানুষ হেদায়ত করে হলে তেল
মুসা আলাইহিস সালাম এই কৌশল ভাবিয়ারে হেদায়েতর উজ্ঞান কৌশল বলে মনে করি রাজেগি দিন তারিখ ঠিক হই জাদুঘর অকল ব্যাগুন আইবার সমত মুসা আলাইহিস সালামর পোশাক ফিঁদিয়ে রাইছি কারণ আগতে নিয়ম আছে দে খেলার মাধ্যম মধ্যে খেলোয়াড় অকল ব্যাগুনের পোশাক একই রকম্য হয় খেলোয়াড় অকল পোশাক কি হয় একরকম্য ন যখন ক্রিকেটার দলর ক্রিকেটার ব্যাগুনের পোশাক কি একরকম্য ফেরোনে হরদে ফেরোনে হইলে পোশাক সিলে দিল দে মুসা আলাইহিস সালামুল্লাহ যুদ্ধ একই রকম্য মুসা আলাইহিস সালাম হদে আই ফেরোনোর বানানো পোশাক আমি ফিনতাম না তোরা ফিঁদলে ফিনবু আই ফিনতুম দে আল্লাহ পাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বলে যে এই পোশাক আল্লাহ নির্বাচিত করিয়ে ঠিক করে দিই এই পোশাক ফিনতুম ফেরেশতা কলর মতন পোশাক আই পরিধান করিগুম মাতাম মধ্যে ফরি লম্বা জুব্বা গদ দিয়ম ইবা আল্লাহ পছন্দ করে দে পোশাক তোরার মতো পোশাক আই ফিনতাম নয় এখটা যেতে নাকি ফেরন খাসে পৌঁছি ফেরন হয় তৈলি পোশাক কিন্তু একরকম ওয়া ফুরিব মুসা যখন তোরার মতন নফিদের তাহলে তোর হইল মুসার মতন পোশাক কিনব আবার মুসা আলাইহিস সালামের মতো পোশাক জাদুঘর ব্যাগগুলো হইলে বানাই দিই ব্যাগগুলো ফিঁদে দিই মুসা আলাইহিস সালামের পোশাকের মতন পোশাক জাদুঘর অকলে ফিন্দি মাথাত ফাগরি আর জুব্বা গদ দি লম্বা হত্যা গদ দিয়ে এসি পোশাকের একখান আসর থাকে পোশাকের একখান কি থাকে এক আসর প্রভাব থাকে লম্বা হত্যা গদ দিয়ে হন কি হয় নেশা খানাত গলেতে রেব না বেশ্যা খানাত একদম লম্বা হত্যা গদ দি বেশ্যা খানার গেরু ঢুকতে দিলে বেশি কি হব শর্মে লম্বা হত্যায় বহুত গুণাত্মন কিরে ফেলাই বাসা ফেলাই লম্বা হত্যা গদ দি মাথাত ফরি বাঁধি নেককারোর মতন লাগে দে এলে পোশাক ফিদিয়ে এখন কি হয় বেশ্যখানাত গলেন না পারে নিজতে মুসলমান হেজাব লাগে একখান মুসলমান খারাপ লাগে মনে নহয় আর নেককারোর পোশাক ফিদিলে অন্তরের ভিতরে একখান বালা কথা অন্তরের ভিতরে আই খারাপ কথা বালা পোশাকের একখান আসর প্রভাব আছে কিন্তু যদি সমগ্র যুবতী মাইয়ে হয় মরদ ফোয়ার মতন শর্ট মিক্কা গঞ্জি গদ দে জিন্সর ফ্যান ফিদি ফিদে আঁদে তখন মাইয়ে ভাই বের এই পোশাকে মাইয়ে ভাই বেতার নষ্ট মনে হবো না মুসদত গলে তো মনে হবো না লম্বা হত্যা গদ দিয়ে দিতে রাখতে মনে হবো আদান দিয়ে একদম লম্বা হত্যা গদ দিয়ে রোড না দিলি ইয়ান তাঁত তো বালানো লাল মিশে দিলেও কি হব আদান দিয়ে মুসদ গলই লম্বা পোশাকে মসদত গলাই জিন্সুর ফ্যান ফিদি মাইয়া ফাপ রোড আঁটে দে ইতারা এই পোশাকত দ্বারায় তারার অন্তরের ভিতরে শয়তানে কুসল্লা দে বিভিন্ন ফাপ গরি বেললে গুনার সাজ গরি বেললে তারারে কুসল্লা দে পোশাকর প্রভাব হিসাবে তারার অন্তরের মধ্যে গুনার খেয়াল মাথার ভিতর ঘুরা ফিরা করে অন্তরের ভিতর গুনার খেয়াল দিলুতেই এটাল্লাই এ সমস্ত মাইয়া ফকলর এদিকে পোশাক ফিদি চলাফেরা করে দে যুবক ফকল দেখিলে এবারে ইফটিজিং করে যৌন হয়রানি করে মাইয়া ফা ইবার তো মনে হয় যুবক কল আর আশেপাশে আইও তারার কেনা আড্ডা দি পোশাক শর্ট পোশাকের উপর প্রভাব থাকে লম্বা পোশাক নেককারের পোশাকের উপর কি থাকে প্রভাব থাকে মুসা আলাইহিস সালামুল্লাহ জাদুঘর কল ব্যাগুন যাতে নাকি পয়গম্বরের মতন পোশাক ফিঁদিয়ে ময়দানত এসে বলে জাদুঘর আলোর কলবর ভেতরে মুসা আলাইহিস সালামের আজমত এবং সম্মান খাস করা শুরু হই মুসা নবীর মতো পোশাক ফিনানোর কারণে জাদুঘর আলোর অন্তরের মধ্যে মুসা নবীর সম্মান অনে দিলুত আয়দার গুব অনানুনে মুসা নবীর সম্মান করে কোরআন শরীফত আছে জাদুঘর কলে বলে মুসা আলাইহিস সালামের লুইতগরের সম্মান করে কি হয় হুজুর অনে লাড়ি আগে ফেলে গিয়ে আবদে খাইবেন না আর আগে ফেলি অন আগে ফেলেবেন না হলো
অন আগে ফেলাইবেন যখন মুসা আলাইহিস সালাম যে আগুদি আগ দেখাইতে হই দে ইয়ান বলে লুইত গর্গি ইয়ান আল্লাহতে কম লাগি আর ইয়ান হইতে মুসার মতো পোশাক চিন্তি দিয়ে ইয়ানোর প্রভাবে মুসা আলাইহিস সালামের সম্মান করবি মুসলমান মুসা আলাইহিস সালাম হতে না বালান্তুম মুলকুন তোমরা আগে ফেলো লাডি ফেলাই আব্বানো ইচারা তো মন্ত্র ভরি ফু ফু দিয়ে রে লাডি মেলামের কি ইবা মেসুতে সবুজ দেখতে দেখার রকম মধ্যে কি লাগে দে আফর মতো লাগে দে কিন্তু মুসা আলাইহিস সালামের গো খন চোখ বান্ধি দেন মুসা আলাইহিস সালামে কিছু ফরকি দেন পয়গম্বরের মুজিজা যেগিন আছে ইন খন মন্ত্র ভরিয়ারে দোয়া ভরিয়ারে বানাই দেন কিন্তু বানাই দে আল্লাহ পয়গম্বর করে আল্লাহ যে মুজিজা দি মুজিজা এগিন বলে মানব শক্তির ঊর্ধ্বে মানবত্ব কোনো শক্তি নাই পয়গম্বরত্ব কোনো এখতিয়ার নাই পয়গম্বরের আত্মবৃদ্ধি যেই মুজিজা অলৌকিক খাম প্রকাশ হয় আসল খাম্মান বলে আল্লাহ করে প্রকাশ হয় পয়গম্বরের হাতে পয়গম্বরের বিশ্বাস করিবার লাই আল্লাহ গড়ের দে আল্লাহতে তো কুদরত আছে আর নইলে মুসা আলাইহিস সালামের লাড়িবেন আগে হতবার মেডিন ন পড়ে না কোনোদিন কেসু তো নয় আহো দূরের হতা আল্লাহ লাড়িবে ফেলো চাই আল্লাহ ফেলে তখন বা দেখা আফর খাম ঘরে তখন আসল আল্লাহ আল্লাহ মুজিজা পয়গম্বরের আতর নাই আলান নবিয়াত আল্লাহ দে ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ মুজিজা যত প্রকারের আছে ব্যাকিন আল্লাহর কাছে কি মানে ব্যাকিনের ক্ষমতা শক্তি আল্লাহর হাতে ইন্নামা আনা নাযীরুম মুবিন আয় তো মাত্র আল্লাহর ফকতন আল্লাহর বার্তা পৌঁছে দিবেল্লাই সিদি তোমার আরে আখিরাতের কথা হই ভয় দেখাই বেল্লাই সিদি তো মুসা আলাইহিস সালাম ব্যাগুন জাদুঘর হলে আগুদি লাড়ি ফেলে আফেল লিডার হাজার হাজার আফ ময়দানের মধ্যে মুসা আলাইহিস সালামের মনে মনে কল্পনা করে দে মুখে ন হয় মনে মনে কল্পনা করে দে এদুগুণ আফল আর উগ্র আফে আঠিয়াই ফারিব না ইয়ার মুখে ন হয় কল্পনা আল্লাহ কল্পনাও জানে না জানে বন্দায় কল্পনা করলি না আল্লাহ কি জানে ফেলাই ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফিস সুদূর আল্লাহ পাক ফরমান সগুর খিয়ানত আল্লাহ পাকে জানে খোনা চোখ মারি হুঁকে চাই ফেরেশতা হাতত বইয়ের কলম ধরে বউ রই হুঁকে চাই ঠান নফাই মিয়ানে শেখ মাশুক কেরম জেস কেরামান কাতিবিরা হাম খবর নিস আশকে মাশুকর কে চাই মাশুকে আশকরে খোনা চোখে চাই দে খারে চাই না খারে চাই ফেরেশতাই ঠেট নফাই লেট নফারে কিন্তু আল্লাহ পাকে ঠিক ধরে ফেলে ই খার্মিককে চাইয়ের মনে মনে কি পরিকল্পনা করের মনের ভিতর যা কিছু খেয়াল অকল আইর এগিন খেয়াই নজানে একমাত্র আল্লাহ জানে মুসা আলাইহিস সালাম মনে মনে কথা ভাববে দে এদুগুণ আফল্ল আর উগাফে ফারিব না আল্লাহ পাকে সদর করি আল্লাহ উনিয়ারে মুসা নবীর হাসে ওয়াহি নাযিল করেন কদ মুসা লা তাখাফ নডরাইয়ু আলকি মা ফি ইয়ামিনিকা অনর ডানা তো লাড়ি ফেলাই দিও তালকাফু মা সনাউ গিলে ফেলাইব অনর আফ উগ্গয় লিখিব উগ্গয় বিয়ে এ জাদুঘর ব্যাগগুলোর আপ ব্যাগগুন গিলে ফেলিব আল্লাহ সাহস দিয়ে দে মুসা আলাইহিস সালাম করে মনে মনে কল্পনা গড়ে দে আল্লাহ তো যাতে নাকি ওয়াহি ফাইয়ি সাহস ফাইয়ি মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ করি লাড়ি ফেলে দি আদে ফায়দা হিয়া থুবানুন মুবিন বিরাট আজদাহা বিরাট অজগর আফগি বই ন তাকে তাসআ হাইয়াতুন তাসআ ইবা বলে মারে মারে দৌড়াত দর্গি মুসা আলাইহিস সালাম আততুন লাড়ি ফেলানোর দের অজগর আফগির সারা মাঠ দৌড়ি দৌড়ি সমস্ত আব্যাগ দৌড়ে ঠাকা মারি মারি গিলি ফেলেই
আগিতে বলে মুসা আলাইহিস সালামর গাইবে হা গিতে অজর আফিবে মুসা আলাইহিস সালামর আফিবার আর গালর উরুর মাতাল্ল নিচুর মাতাল্ল 40 গজ দূরত্ব আয়ান দেখি আরে ফেরোন ডরে গি বাপরে বাপ এত বড় যত্ন দেখি মুসলমান যেতে নাকি ব্যাগুন খাই ফেলে মুসা আলাইহিস সালামর আফে জাদুঘর কলে কিয়াই টান না হইল ফেরোন তো বুঝুন নইল জাদুঘর হলতে বালা করে বুঝু দেশি মুসা ইবা জাদুঘর নয় ইবা সত্য সত্য আল্লাহর পয়গম্বর জাদুঘর হইলে আর আল্লাহ না হইত এত বড় আপ আর কোনোদিন বানাই না পারি গো আর আফরে গিলে ফেলে ইত্যাদি বুঝে ইবা কোনোদিন জাদু না পারে আর গুণ আসলে লাডি রই মেশিতে নজরত দেখাল মুকুম্মি দাফর মতো লাগে দেয়া না কিন্তু মুসার আফিবে দেখিয়ে রে একথা বুঝে ফের গি মুসার বাস্তবে আফে পরিণত হয়ে গেই মুসার কোনো লাডি নেই পরিবর্তন হয়ে গেই ইবে এক সুরত আরেক সুরত মৃত্যু গেই ইবার লাডির তোর আফ পরিণত হয়ে গেই আর একটা লাডি আছে মেশিনটা দেখার মুখ আফর মতো লাগে দুনুয়াত বেশ কম আছে মজাজায়দের সেহের মজাজায়দের জাদুগরিত বেশ কম আছে নবীর মর্যাদা জিয়ান আছে ইয়ান মুসলমান খন মন্ত্র ফনর প্রভাবে অজন ইবা আল্লাহর কুদরতের দ্বারা দে ইবা আল্লাহর শক্তির দ্বারা হয়ে দে এত আল্লাহ নবীও তো মজাজার এখতিয়ার নেই মুসলমান যেতে নাকি মুসা আলাইহিস সালামর আফিবে দেখি বলে জাদুঘর কলবে আগুন খারু সুজাদান আল্লাহর সামনে লুডুর করে আগুন সৈদাত ফরি গই নবী দিয়া যখন ঠের হই হদিব সত্য নবী ইবার লোক কি আরা মোকাবেলা করে দি জাদুঘর দুবই এলে মোরাকাবা করি ওরা টার হয় ইতারা নয় ফেরোন তোর দেশের জাদুঘর ব্যাগগুলোর সাথে ফরমান ফাটাই সিডি ফাটাই আগামী মেলার দিন এত তারিখের দিন আর দরবারত আবি এর ময়দানত মুসক বাইরে লাডি লইলে তাকে নবী দাবি করে ই বললাম মোকাবেলা করা ফুরিল এখন ইতারা আসিল যে বড় আরোগ্য জাদুঘরের ফোয়া বর্ডার সাইডর বলে বাফর খবর যাই বাফর জাদুঘর আছে বাফর খবর যাই 3 দিন রোজা রাখি 3 দিন ওয়াশ থাকি 3 দিন ওয়াশ থাকি এরে রোজা রাখি বাফর খবর বই এরে মোরাকাবা গর্গি ধ্যান গর্গি বাফরল খবরল লাইন ক্লিয়ার হয়ে দুয়া ফোয়া জাদুঘর ফোয়াই বাফরল মোরাকাবা গরি ফুসল দে আব্বাজান ফেরোনে তো আর ডাকে দে জাদুঘর বলে হইরে মুসা নবীর মোকাবেলা করি পেলাই এখন মুসা কি আসলে নবী নাকি জাদুঘর আর তো জানি ইয়ান যারা কবরত গিয়েব সত্য জগতত গিয়েব সত্য অসত্য বাস্তব সত্য সন্ধান অসত্য সন্ধান ইয়ান জমিনের উদ্দির গুণ না জানিলেও ভিতরে গিয়ে জানিব এটা লেখা আব্বা যান অনারা তো সত্য জগতত গিয়েব মুসাই কি নবী না জাদুঘর ইয়ান আর না জানে কিন্তু অনত জানিবে অনেক আর হইদ যদি নবীয়ত দয় ই বললাম মোকাবেলা করতাম না যাই যদি জাদুঘরত দয় তাহলে আরা শিরা খুলে দেখতে গুব আর আল্লাহ হন জাদুঘর আঠি নয় এখন জাদুঘর না পয়ম্বর আরা তো নচিনির নজানির বাস্তব কথা সন্ধান বাপে বলে খবর তাই রে বাপে সন্তান দুজনের খর অফুতাইন খবর জগত মধ্যে আইরে মানুষ সত্য হতা জানিত পারে কিন্তু খবর জগত ফসনের বাদে সত্যর জগত ফসনের বাদে যারা সত্য হতা জানিত পারিব এই সত্য ইয়ান হক ইয়ানরে দুনিয়ার খলকিয়ার সামনে প্রকাশ করার নাম মানা নিষেধ আয় জানি ঠিক আছে তোরা হয় না বের এতে আলমুল কেন হতা আছে গায়েবের আলম নতাইব ইবা তো উনি আরে ইমা বিশ্বাস করানো বুঝে আলমুল গায়েব আন্দেহা বিশ্বাস করার নতাই বুঝে তাল্লাই খবর জগতের কথা দুনিয়ার কোন মানুষের সামনে জেয়াতা মানুষের সামনে প্রকাশ করার নিষেধ আছে কত ফুট এরে একটা চোরে
বুদ্ধি শিখে দি আর বুদ্ধি মতো খাম করলি তুই নিজেও তার ভাবি নবী না জাদুঘর তো বাপের বুদ্ধি শিখে দিয়ে দে হয়তো মৌসা নবী লাডি বা ডাকু দি রাইয়ে হনার সময় গুম জান দি চাইস গুম গেলে তুই লুসর লুসর করে লাডি বা চুরি করে লইয়া চরণ দি চাইস যদি গুমর দি মৌসা আলাইসালাম গুম যাতে লাডি বা চুরি করে আনি ফেলে তোর কিছু দয় বুঝিয়ে দিবা জাদুঘর এবার কি জাদুঘর আজ যদি দেখ দেয় ইবা গুমজার মজা জিয়াতে আছে ইবা গুমজার লাডি বা আবহি থরে দৌড়ে ছুটি বুঝিব দিবে ফিয়াম্বর কিয়া সদে জাদুঘর গুম গেলে জাদুঘরই গুম যায় জাদুঘর গুম গেলে গুমমিদি মন্ত্র ফরিদ না পারে জাদুঘরে দেখাই দে মন্ত্রর প্রভাবে জিনিস চোখ বান্ধি ফেলে দে কিন্তু নবী গুম গেলে নবুয়ত গুম না যায় নবুয়ত চেতন তাকে আলেম গুম গেলে এবার এলম জ্ঞান ইনু গুম যায় জাদুঘর গুম মাস্টার গুম গেলে মাস্টারগিরিও গুম যায় বৈজ্ঞানিক গুম গেলে বিজ্ঞানও কি গুম যায় এদিকে জাদুঘর গুম গেলে জাদুঘরি ইনু কি গুম যায় গুমত থাকতে গুমন্ত অবস্থাত কোনো জাদুঘরি দেখেন না পারিব তাল্লাই কে চাইলে চুরি করে লৈ যেতে পারিব কিন্তু পয়গম্বর গুম দে নবী গুম গেল নবুয়ত চেতন তাই এখন তাল্লাই নবীর লাই আল্লাহ পাকে নবীর যে মর্যাদা দিয়ে মর্যাদা ইয়ান সব সময় তাজা থাকে জিন্দা থাকে কারণ নবীর মর্যাদা আসলে দেখে দেখনে আল্লাহ তো কেন ব্যক্তি লাতা হুদু হুসিনা তুয়ালা নাও আল্লাহ তখনও নিদ্র নাই তন্দ্র নাই গুমও নাই জুরানিও নাই তাহলে এটা লাগানোর নবী ফরমাত দেয় আইনা এটা নামা ওয়াল কলবি ইয়াকজাল আর গুম যাই দিয়াই সব গুম যাই দেয় খরব কি থাকে চেতন তাই তো মুসা আলাইহিস সালাম এই দোনোগণ বাপর মধ্যে ধরি মুসা আলাইহিস সালামের পরীক্ষা করতে এসছি মো সাথ দে মুসা আলাইহিস সালাম গুম ধর ডাকো দে লাড়ি বা চুরি করতে লই যেটুকু চাইয়ে লাড়ি বা একদম লড়ি উঠতে পারে আহো এর বলে থারা দৌড়ে সত্যি তাই এরে গিয়ে হতো না এটা কি জাদুঘর এটা তো ফেয়াম্বর আনলে গুমজা থেকে এনে ফেয়াম্বর গুমজার লাড়ি কেন আফুজের মুসলমান এখন জাদুঘর হলো তো টর ভাই মুসা আলাইহিস সালাম এটা কি পয়গম্বর টর ফাইরে দেন নগরে কালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন বেয়াগুন হনারা ঈমান আনি ফেলাইলাম রব্বুল আলামিনুর রূপ ঈমান আনলাম মুসা এবং হারুন আলাইহিস সালামর রব রূপ আরা ঈমান আনিলাম বেয়াগুন ঈমানদার গইগু ফেরাউনে সিল্লের আর ফসর গোলাম তোরা আয় কেন বলে হরত করে তোরা আইনি আর অনুমতি ছাড়া তোরা মুসর হদারত ইমান আনি ফেলালি আর তা লাগের ভিতরে তোরা চুক্তি আসস ইন্নাহু লাকাবিরুকুমুল্লাযী আল্লামাকুমুস সাহরা আর তা লাগতে মুসইবে তোরা শিখ তোরার ওস্তাদ তোরারই বে জাদুঘরি শিখেই দে তলে তোরাই বলল এক আসস ই না নাটক দেখা বেললে শুরুতে আসছাম না মোকাবেলা দেখা বেললে শুরুতে তোরারে ইবে জাদুঘরি শিখেই ফান লাগে তোরারে এন শাস্তি দিও তোরারে সুলিত সরাইয়ের তোরারে আয় মৃত্যুদণ্ড দিও জাদুঘর কলাবত এন মজবুত করে ইমান বসিয়ে দেয় ইটারা ফেরো ধরে মুসলমান জবাব দি তুই আর মারিলে মারো খাড়িলে খাড়ো আর কলাবর ভিতরে ইমান এমনভাবে মজবুত বসিয়ে দেয় এখন মারা গেল আর এখনো বইন এখনো চিন্তা নাই এখন মারা গেলে আর শাহাদত মর্যাদা লাভ করে ফেরগু মত তেন আছে মুসা আলাইহিস সালাম যখন নাকি তুর ফারুক গি আল্লাহ তো ফুসল্লত দে অখদা অনারে ফাটাই দে ফেরনুর খাসে ইমানদার বানাইলে ইবার আনা বানাইবেন যার খাসে হেদায়েত করে বললে ফাটাইও ইবারে ইমান নসিব নগর জাদুঘর ইমান নসিব করব আল্লাহ তো ফুসল্লত দে তুর ফারুক জন্ম বাদে অখদা অনে জাদুঘর কলরকা অনে ইমানদার বানাইন হেদায়ত নসিব গেগুন ফাটাইম দে আর এত ফেরনুর খাসে ফেরনুরে হেদায়ত নদিলেন জাদুঘর কলরকা হেদায়ত দিলেন ইমানদার গইলা
আল্লাহ পাকে ওহির মাধ্যমে মূসা আলাইহিস সালামের কলবের মধ্যে কথা ডালে দি, এই মূসা যখন নাকি অনল্লভ ময়দানের মধ্যে জাদু খেলার মাঠের মধ্যে ব্যাগুন অতরে জাদু খেলা দেখার আই আরশ মহল্লা তুম নজর দিয়ে ময়দানের মধ্যে যখন তাকাইলাম চাইলাম, সমস্ত জাদুঘর ব্যাগুনের মাথতে ট্যাং পর্যন্ত আঁকা করা বাহ্যিক শরীর মৃদ্ধি পয়গম্বরের লেবাস দিয়ে তারা সাজাই ফেলাই দিয়ে দিলাম যে সমস্ত জাদুঘরের পোশাক আর নবীর মতো, আর নবীর সুন্নত তারার শরীর, আর নবী মূসার মতো পোশাক তারার মাথাত এবং তারার শরীর মৃদ্ধি যখন নবীর মতো পোশাক দিলাম, আতে তারারও দয়া এসে তারারও মহব্বত আগেই তারা যাতে আর নবীর পোশাক দিয়ে রে আর নবীর সুন্নত দিয়ে রে বাদ দিয়ে সাথে ফেলেই আয় আল্লাহ রহম করি দয়া করি তারার কলবরে ইমান দিয়ে রে আয় তারার কলবরে সাজাই ফেলায়, তারার নবীর সুন্নত দিয়ে বাদ দিয়ে সাজাই আয় আর তা কম লাগি আর নবীর মতোই দেয় নবীর সুন্নত তারার শরীরে দেখি দে আর তা রহম আসি এত আল্লাহ তারার কলবরে ইমান দিয়ে রে সাজা ফেলায় ইমান নসিব করে মুসলমান। আর তারা অনরে আর নবীরে তারা সম্মান করি আগুদি লাঠি ফেলে বেল্লায় সম্মান করি দেয়, ইয়ানোর কারণে তারা ব্যাকুণরে আই আল্লাহ শাহাদতর মৃত্যু নসিব করি ফেরনে মারি ফেলে দেন রে শাহাদতর মত তারা নসিব করি নবীর সম্মান করি দিই। তাহলে বোঝা যাক যে কোনো উম্মতে পয়গম্বরের সুন্নত এবং আদর্শ দিয়ে যদি নিজের জীবন সাজা ফেলায় আল্লাহ এই উম্মতের মোহাব্বত লাগে, বাদ দিয়ে যদি পয়গম্বরের সুন্নত দিয়ে রঙ্গা ফেলন আল্লাহ পাকে অনর কলবম্বিদি ইমান নতাইলে ইমান দিয়ে আল্লাহ পাকে রঙ্গাই দিব, ইমান তাকিলে ইমানোর ফাওয়ারের ইমানোর নূর বাড়ে দিব সুবহানাল্লাহ। একতাল্লাহ আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আয়ার উম্মতল আয়া সাহাবিয়ল আয় তো দুনিয়াতুন যাইঙ্গুই দুনিয়াতুন দেবের সমত দুইয়ার মূল্যবান বড় বড় নিয়ামত তোমারা কাছে রাখি যে এই দুনিয়ার নিয়ামতের যদি তোমরা মজবুত করে দীর্ঘ দয় দোনানুরোধ ভিত্তি করে নিজের জীবন গঠন করে দেওয়া হয় তাহলে জানি রাখো কখনো তোমরা মত পর্যন্ত গোমরা নইবে ফদভ্রষ্ট নইবে। একটা মূল্যবান নিয়ামতের দিক কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব আল্লাহর কিতাব মানে 30 পারা কোরআন 2 নম্বরের মূল্যবান নিয়ামতের দিক আজ সুন্নত আই নবীর সুন্নত, নবীর সুন্নত মানে নবীর হতা নবীর খাম নবীর সমর্থন এগুলো নবীর সুন্নত নবীর তরিকা নবীর হতা নবীর খাম নবীর সমর্থন ইন ব্যাগিন কোরআনের ব্যাখ্যা কোরআনের তফসির আল্লাহর পয়গম্বরে কোরআন শরীফের ব্যাখ্যা করে নিজের হতা দিয়ে রে এবং আমল করিয়া রে সাহাবায়ে কেরামরে ইনুর মডেল দেখাই নমুনা দেখাই আল্লাহ রসুলের হত সুন্নত রসুলের খামো সুন্নত রসুলের সমর্থন সুন্নত। তাহলে কোরআন এবং সুন্নতের ভিত্তি করি যারা জীবন হারাইব রসুল কয়ে তুই কখনো গোমরা নইবে কখনো গোমরা হইতাম এত আল্লাহ রসুলের পাক সুন্নত কোরআনের ব্যাখ্যা মুসলমান ব্যাখ্যা হিসাবে রসুলের সুন্নতের যদি আর রসুলের তরিকার আঁকড়াই ধরি রসুল পাকে হাদিস শরীফত ঘোষণা করে দে জান্নাতুম মিদি আইন বিরুয়ারে তুই আল্লাহ পাকে তোর জান্নাতের মেহমান খানা তোর আল্লাহ মেহমান বানাইও। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحيا সুন্নতি فقد أحبني। বিভিন্ন শব্দ দিয়ে বা হাদিসের শব্দ আছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এদিকে রাওয়ায়াত আছে মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আর তরিকা আর সুন্নতরে অনেকে জিন্দা করল জিন্দা করি মানে বহুত দিন পর্যন্ত
উম্মত হলে খনে কান সুন্নত সারে দি খনে কে খন উম্মত যদি এই সুন্নত ইয়ান আমল সারে দি দিল্লে কান সুন্নত আমল চালু করি গি ইবে মরা সুন্নতরে জিয়াতা করল তলে যে আর সুন্নতরে জীবিত করল ইবার কলবত আর মহাব্বত আছে ইবে আর মহাব্বত করল দুনিয়াত থাকতে যেই উম্মতে আর নবীরে মহাব্বত করিব কানা মাইফিল জান্নাত জান্নাতুম মধ্যে এই উম্মত আই নবীর ওয়ারে তাকিব মুসলমান সাহাবে কেরাম রসুল পাক ও সুন্নতর কি পাগল আছিল যত বড় মানুষের সামনে হইব না কেন যত বড় দরবারত হইব না কেন রসুল সুন্নত সারিবেল্লা রাজি নেই রসুল সুন্নতর প্রাধান্য দিন যত বড় মানুষ হইব আর তো যেডে রসুল সুন্নত মতে আমল করলি মিশে আসিব ফান লাগে কেসা করিব ফান লাগে এটা সুন্নত মতে নচলি এটা ইতার রীতি মতে তাহলে জ্যাম হয় উনে ন আবু সুফিয়ান মুসলমান এবার আগে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা সুলিদ দিবেল্লা নেরকু আবু সুফিয়ান এত জ্ঞান নয় মুসলমান নয় আবু সুফিয়ান হক দে খুবাইব তুই এককাল কথা আর যদি হ তোমার সারে দিন আচ্ছা তোমার যদি সারি দি তোমার পরিবর্তে যদি মোহাম্মদের তোমার জায়গা টানি দি ইয়ান তুই খুশি আস না যদি আসো বুঝে হ এর দূর হইলেও তোমার আর সারি দি না বলে না জল জ্বালা উঠে গিয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহু কি হইলে আজ জায়গা মোহাম্মদের বদাস গেই তোমায় কখনো না আয় ঘরত আরামে বই দেখুন আজ জায়গা তুই মোহাম্মদরে দিবে এই কথাটা আমি বদাস গরিতে চান আয় তো এর ব্যক্তি আয় তো মোহাম্মদর উগ্র নিঃশ্বাসর বদলাম নিদি আর দেখে আজাদ দানর কোরবান করি বেললে রাজি আছি মোহাম্মদর উগ্র নিঃশ্বাসর বদলা আয় একটা জান কোরবান করিতে শহীদ করিতে মোহাম্মদর উগ্র নিঃশ্বাস পাশে রায় বেললাই আর জানা কোরবান করিতে আয় ঘরত আরামতা হল ন মোহাম্মদর আজ জাগাত ন মোহাম্মদর শরীর আয় ঘরত আরামতে কম তুমি আর খালাসি দিবা মুক্তি দিয়ে মোহাম্মদর শরীর তোকে খেঁড়া ফুটানোর বিরময়ে আয় আরাম ঘরত নানো আয় বদান্য করি গিয়ে আবু সুফিয়ান হতে এই মোষ এইলে মানুষ আয় দুনিয়ার ন দেখি মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা আবু সুফিয়ান হতে কেন আশ্চর্য মানুষ এগুলো রসুল সাহাবি অল কেন আশ্চর্য কেন মোহাম্মত রসুলরে করে এদিকে মোহাম্মত আয় কে কে করতে ন দেখি আয় খনকে পৃথিবীর বুকুর ন দেখি দি খনকে আরেকজনরে এন মোহাম্মত করতে ন দেখি রসুল সাহাবি অলে রসুলরে জিল্লে মোহাম্মত গড়ে পৃথিবীর বুকুত খনকে এলে মোহাম্মত করতে ন দেখি কেন মোহাম্মত রসুল মারা এন্তেকাল হইয়ে মানুষ বাগানত ছানি দে খেতিত অন্য দে আল্লাহ নবী দুনিয়াত নাই গেই বিদেল গেই এবং রাত তুললি রাত তুললি আত তুলিয়ারে হজ আল্লাহরে হজ খোদা এই চোখ দিলে দে চোখ দিয়ে রে অন পেগম্বরের চেহারা দে আসিলাম চেহারা চাইতাম অন নবীরে যাইতে অন নিয়ম গু নবীর চেহারা যখন আঁকি আয় সগুন দেখুম তখন আতে এই চোখর আদার হাত নাই আর অনে অন্ধ বানাই দিও আর আদা বানাই দিও এই চোখর আর তার দরকার নাই যে চোখে মোহাম্মদ রসুল্লাহ চেহারা ন দেখুম চোখুম খিরতাম ওয়ার আমার আল্লাহ দোয়া কবুল করি আদা বানাই দিই আর ভাই দেখুম না না আসে তো রসুল দাবি করে তেরকম রসুল দুনিয়ার নতায় বোঝে আর চকুর দরকার আদা নাই হইতে কিন্তু কে আসে না নাই আর সীসা হাবি গো রসুলের মতো সীতা পারেন না পারতে শীতে আচ্ছা আপসি হলো চুল খর মরণ ইন আজার চেষ্টা করল তেল দিয়ে পারিব না পারে আল্লাহ নবীতে বাবরি চুল আছিল তাহলে বাবরি চুল রাখুন না শূন্য রসুল পাকে ফরমাই দে মানকান আল্লাহু শাআরুন ফালইউকরিমহু যাতে লম্বা চুল থাকিব চুলের সম্মান করিবে চুলের সম্মান কি তেল দন আচরণ এটা আল্লাহ নবীতে বাবরি চুল আছিল দে রসুলে শীতে ফেরত মাজুদি শীতে ফেরত হাফসি গয়ে রসুলের শীতে দেখি হাফসি সাহাবি ইবত মনে হক দে আইও মাজুদি শীতে ফেরত এত করে চাই শীতে ফল হতে পারেন পারে
বাঁধুত আর চুলি নেলিয়াকা হদে শীতে একবারে নখ দে লোয়ার শিখি চুলের ভিতর ঢুকে দি গরম করি লোয়ার শিখি লাল করে গরম করি এং করে ঠান দি মাথার বিস্কুট দি জিন্দগি লেসিতে গিয়ে জিন্দগি লেসিটা নব এটা লোয়ার শিখি বেজার তো নাকি এং করে ঠান দিয়ে চুলু ফুরি গিয়ে সামটাও ফুরি গিয়ে সামটা ফুরি গিয়ে জিন্দগি লিয়ে সোজাও গো খেয়ে গিয়ে ডাকে গিয়ে খেন পাগল রসুল্লাহ মুসলমান পয়গম্বর সুন্নত এমনভাবে সুন্নতুর আঁকড়াইদের গিদে সাহাবাই কারামল যত বড় রাজা বাদশার দরবার জৈবিজক পয়গম্বর সুন্নত রাজি আসারি বাল্লা রাজি নাই হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইরানের বাদশার দরবারও থানা হাইতে বেশি ইরানেরও থামলা করে গিনি ইরানের বাসায় তারারে ডেকি হয়তো মুসলমান হল তারা কি চায় তারা আগা আলোচনা করি আলোচনার মধ্যে হতায় নবনীলি তো হামলা করি গরখানা আগতে তারা সার কি তারার উদ্দেশ্য কি হামলা কিল্লে করে আলোচনা করি বললে সাহেব একরাম জমা করে ইরানের বাসায় ডেকি এই যুগের ইরান বর্তমানের আমেরিকা সুপার পাওয়ারের মালিক আছিল দিয়াতে ফারস্য দেশের সম্রাট ইরানের বাসার দরবারত গেডুর যাইরে হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাগা তলোয়ার জামার খাইয়া তলোয়ার কুতফরি গিয়ে দারু দি যুদ্ধ করতে করতে কুতফরি না জানে তলোয়ার কুতফরিকে তলোয়ারের মধ্যে একটা ক্যার করে হোটেল বাজি টাজি রই দে দাঁড়া কান্দিক ই সাপ করে তো দারোয়ানে দেয় ইয়ে ইতারা হতন গেডুত অবস্থান করতে বাদশার তো অনুমতি লইয়া বেললাই মেহমান লাইসি ইতারা ভিতরে ঢুকাই না অনুমতি লতে লতে ইবে কেন করি কুটফর গিয়ে দিয়ে সাপ করে তো দারোয়ানে হওয়া দে ওয়া এই বাঁকা তলোয়ার লই নে জামার খাইয়া তলোয়ার লই নে তোমারা ইরানের বাদশাল্লাহ যুদ্ধ করতে এসেও দে ইরানের বাদশার শক্তি সম্পর্কে তোমার তো হলো জানা আছে না ইবে তো অস্ত্রর গুদাম দিলে তো তোমরা ডরে যাবে গু একটা রূপ শক্তিওয়ালা হ্যাঁ সুপার পাওয়ারের মালিক হল যুদ্ধ করতে এসেও দেয় বাঁকা তো কুটফরকে তলোয়ার দিয়ে রে তো রিবঈ ইবনে আমির হদে তলোয়ার দেখেও জানা ডোয়া তো না দেখো বাহু না দেখো তলোয়ার দেখেও দেখো বাহু খেন দে হয়তো পরীক্ষা করিস আসো তো বাদশার অস্ত্রাগারের তো অস্ত্র ভান্ডারের তো নতুন মিকে ঢালা করেনি ইয়ান লোয়ার বানাইয়া নতুন ইয়ান আজ দুধ ব্যবহার নয় দারোয়ানে এঙ্গরে ডালি অন্তর কিনি ইবে এই কুটফরিকে তলোয়ার দিয়ে রে দিবে না আমার মেরকি যোগ্য হোক এক হবে নতুন ডালিয়ে দোহা দোহা ওবু ও এই মোষ ন হত লাগবে আল্লাহ জানে ডোয়াতেন কেন বল ডাক্কি বাদশার দরবার জনের বাদে বাদশার দেখা দনের আগে দেখা দিবার আগে বাদশাহ খানা ফিনা খাইবার লাই আর এক রুমে ব্যবস্থা করি নাস্তা করতে বসি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নাস্তা করতে বইরে আরবর ডিজাইনে নাস্তা দিই তারারে আরব দেশের মানুষ হল নাস্তা যেরকম রুটি এদের বস্তু দিয়ে নাস্তা দিই রুটি খাইবার সব অমেদ দিই সিরা ঠুরা যাই নাকি 10টা খানা ফুরি গিয়ে এগুলো তোয়াই রাখা क्या আল্লাহর পয়গম্বর সুন্নাত দি খানা রুটি টুরা ফুরি গেলে বাতর খানা দানা যদি 10টা খানা ফুরি যাত দয় তোয়াই রাখন আল্লাহর পয়গম্বর সুন্নত এই সুন্নতি আমল বাদশার দরবার যাইরে পর্যন্ত নসারে সুবহানাল্লাহ রুটি টুরা ফুরি গিয়ে রে তোয়াই রে ইনাবার 10 খানা তো তোয়াই ডাল দি বেড়ে বেড়ে খা একজনে ডাকু দি দরবার বাদশার দরবার মানুষ গান করে বসাবেন কি ইয়া ইন কি রদ্দে হতে কি হতে এডে বাদশার দরবার ফারস্য সম্রাটের দরবার মধ্যে তোয় এখন না আইব দোষ মাইন্ড করিব কে দেখিলে টেসা করিব মুসলমান একতা হইয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তে গোসৌরি গই ইবে কি হর হইত ফরানি আতরুকু সুন্নাত হাবিবি লিহা উলা ইল হুমাকা এই সমস্ত বেকুফকল বলি এই সমস্ত বেকুফকলে আশা করি বলে আর
হাবিব আর বন্ধু পয়গম্বর সুন্নত সারিত ফিরগুম না তো বেকু দুনিয়াদার হল কাফের হল তো কি বেকুফুর দল বেকুফুর দলের কারণে রসুলের সুন্নত সারিগুম না মুসলমান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসল করি ফাজেমা ওসল করি ফিদিয়ারে কোরাইয়ের বংশর মানুষ শ্রদ্ধার কলল আলোচনা করি বেললে যাক সদায় বিয়ে মৃত্যু জন্মের বাদে আল্লাহ নবীরে অমরা গত্য ঢুকতি নদে কাফের হলে ওসমান রাদিয়াল্লাহু আনহুরে ফাটাই যে ওসমান রাদিয়াল্লাহু আনহুরে সম্মান করতে মক্কাবাসী হলে এবার আত্মীয় স্বজন হলো আসিল স্বাস্থ্য ভাই আসিল এবারই তারা সম্মান করত এত আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু আনহুরে ফাটাই দে আলোচনা আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু আনহু যেটা স্বাস্থ্য ভাই হলরে লইয়ে আবু জাহেল তার আল্লাহ ফাটা হয়তো যার লুঙ্গি ফিন্দিতে বলে এদুর অসল করি আর বয়ালিশ জোরে হত্যা গদ ফিন্দিতে যেত লুঙ্গি ফিন্দিতে অসল করে এদুর ওসমান যেন ফাজিমারা তলতে তলতে একবারে ফিন্ডিলির ঠ্যাং উত্তরের অর্ধক পর্যন্ত উর্মিকে তুলি ফিন্দি ইয়ান রসুল সুন্নত মতে কি ফাজেমা ফিন্দি স্বাস্থ্য ভাই হল হদিয়া এডিয়ার কোরাইশ বংশ সর্দার হল মক্কার সর্দার অকলে লেসারে এর হর ফিন্দে দে লেসারে ফিজের নাম তার ফ্যাশন মুই একটু রসল করি হর ফিদিলি ইতারা তোমার টেস করিব আসিব একটু রসল করে ফিন্দিলি আকালে নিচু করে ফিদেও না ইবে কি হয় ওসমান রাদিয়াল্লাহু হয় দে হা কাদা কানাত উজরাতু হাবিবি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর ফাজেমা একদুর অসল তাকে আল্লাহ নবী একদুর অসল করে ফাজেমা ফিঁদে আয় কাফের আলোচনা করতে দেবে সমত তারা খুশি নতাইব তারা খোঁজ করি বেল্লাই নবীর সুন্নত সেরগুম না সেরগুম ইতারা মনে হইলে আল্লাহ আলোচনা গর ইয়া তো নগর রসুলের সুন্নত না আসারে উনেন পাগল আসিল এতাল্লাহ ইতারা সম্পর্কে আল্লাহর পয়গম্বর কি ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা তামাসুন নারু মান রাআনি ওয়া রাআ মান রাআনি জাহান্নামের আগুনে ওই সমস্ত মানুষরে স্পর্শ করিব যারা আই নবীর চেহারা দেখি যে মুসলমানে আই নবীর চেহারা দেখি মুসলমান হন যে মুসলমান আই নবীর চেহারা দেখি কোন হন সাহাবী নো আবু জাহেল দেখে না আবু জাহেল আবু লাহাব দেখি কোন তো মুসলমান মানে মুসলমান ওই রে যারা রসুলের পা করে সরাসরি দেখি ইয়া তো রসুলের দেখি দি যারা যারা দেখি কোন হইলে তাবেই নল ইতারারা জাহান্নামের আগুনে স্পর্শ করিব সুন্নতর মজবুত তাকি যেখনো জীবনত যেখনো সাইডে যদি আর চাইতাম চাই যায় আল্লাহ নবীর ভিতরে আদর্শ তো ফাইম নবীর আদর্শরে এবাদত যেনা রাফিদ গড়া ফুরিব নহলে এবাদত কবুল নহইব দৈনন্দিন জিন্দিগি হারাইম দে গুমে সতন আল্লাহ নবীর আদর্শরে নবীর সুন্নতের যদি জীবনের অর সাইডে ফিট করে দেওয়া হয় তাহলে আই অন জীবনিয়ান আল্লাহ পাকর কাছে গ্রহণযোগ্য জীবন নইব না হাসে জানে সে জব তক তুম ডরোগে হাসে জানে সে জব তক তুম ডরোগে জমানা তুম পাহাসে তাহি রহেগা মুসলমান আর নবীর সুন্নত বাদ দিয়ে দেখিল্লাই নবীর তরিকা বাদ দিয়ে দেখিল্লাই শতজন শত পরিবেশ সমিতি থাকে ওদের নবীর সুন্নত নহারে এই আয় যে পরিবেশ চাকরি করি এদের নবীর সুন্নত মতে চলিলি বিয়াক গুণে আশা আশি করিব মুসলমান জানি রাখো আজি অনে নবীর সুন্নত মতে চলিলি মেশি আসিব মনে করতে লাগব এনেকুৱা সময় আইব যে সমৃদ্ধি অনর অবস্থা দেখিয়ারে নবীর উম্মতেরা নবীর সুন্নত মতে নচলতে গিয়ে দে ইয়ান দেখিয়ারে বিধর্মীয় কলে আসিব এখন অনে সুন্নত মতো চললে মেশিকে হব অনর মাইয়া ফোয়ারে অনর যদি হন দয় অজি তুই বলে কলেজের যাতে বোরহানগর দশ আল্লাহর কাছে বলে আই বাফতে জবাবদিহি করা ফুরিব অজি একখানা আর আল্লাহ জবাবদিহি তুন বাসে বেললে এখানে বোরহা গদ দিয়ে যাইছো না যিয়ে হোক নাতে সরম লাগে আই যে কলেজত ফদনা ফুরি এডে খনেকে বোরহানগর দে খনেকে বোরহানগর দে বেফর্দা চলে দে এই পরিবেশত আই একজন ফর্দা করতে আতে সরম লাগ
কে বোরহান গদে দে রে আই বোরহা গদে তার কি লাগে সরব লাগে আল্লাহর পয়গম্বর এন একটা মডেল আর আল্লাহ বলি জিন্দগির যখন সাইডে চাইবান চন পয়গম্বরের ভিতর আদর্শ তোয়াই ফাইবান পয়গম্বরের ভিতরে উগ্র রাষ্ট্রপ্রধান হইতে লইয়ে নিম্ন স্তরের দেশের নাগরিক পর্যন্ত প্রত্যেক সাইডের নাগরিক উল্লাই আল্লাহ নবীর ভিতর আদর্শ আছে নমুনা আছে যে জিন্দি চাইব ইন্দি পয়গম্বর তোর নমুনা তোয়াই ফাইব ধরন বাপ হিসাবে ফোয়াল কেন করে ব্যবহার করিব আল্লাহর পয়গম্বরের ফোয়াশা নোয়াছিল নে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাল্ল বাপ হিসাবে কিভাবে ব্যবহার করত আদর্শ আর তোয়াই ফাইম আল্লাহর পয়গম্বর নাতিন নাইতেন আসিল অনেক দাদা দানা হিসাবে পয়গম্বরুল্লাহ কিভাবে অনেক ব্যবহার করিবেন পয়গম্বরের ভিতর আদর্শ তোয়াই ফাইবেন আল্লাহর পয়গম্বর যুদ্ধর জেনারেল আসিল কমান্ডার আসিল আর যুদ্ধর সেনাপতি আসিল ওহদ যুদ্ধ পরিচালনা করিল আল্লাহর নবী বদর যুদ্ধ পরিচালনা করিল আল্লাহর পয়গম্বরে যুদ্ধর সেনাপতি হিসাবে কিভাবে যুদ্ধ পরিচালনা করিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতর আদর্শ তোয়াই ফাইবেন মুসলমান রাষ্ট্রপ্রধানের ক্ষমতার বেশন অনরে ব্যাগুনে আর রাষ্ট্রপ্রধানের মর্যাদাত বোয়াই আসনত বোয়াই অনেক কিভাবে রাষ্ট্র পরিচালনা করিবেন খন স্যাম্পল মতে খন নমুনা মতে আদর্শ মুসলমান দেশ চালাইবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতর আদর্শ তোয়াই ফাইবেন কারণ মদিনা শরীফের রাজধানী বানাই মদিনার তাকিয়ে আল্লাহর পয়গম্বরে হতিকিন রাষ্ট্রের মধ্যে ইসলামী শাসন চালকের গিয়ে নয় না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যে নবী আর একটা যে রাষ্ট্রপ্রধান ইসলামী হুকুমত যখন নাকি মক্কা বিজয় গিয়ে রাসূল পাকে মদিনাত বইয়েরা রাষ্ট্র পরিচালনা করি তাহলে আদর্শ তোয়াই ফাইবেন যদি বিচারপতি খডর বিচারপতি যদি অনয়ন্দ হয় তখন আদর্শ রাসূলের ভিতর তোয়াই ফাইবেন না ফাইবেন না আল্লাহর পয়গম্বর মসজিদে নববীত বইয়ে আদালতের বিচার কাজ পরিচালনা করতেন রাসূল পাকের কাছে ইনসাফ ও শাসন পরিচালনা করবে মানুষকে সুরত দ্বারা ভর্গে মেয়ে ভগ্য সুরির দ্বারা ভর্গি গোষ্ঠী কাষ্ঠী বড় বড় মুসলমান বড় গোষ্ঠীর উগ্র মাইয়া ফা সুরির দ্বারা ফলানোর বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত মধ্যে মামলা দায়েরই রাসূল পাকের ডিগ্রি দিয়ে দেয় প্রমাণ সাপেক্ষে যখন নাকি মুসলমান সদ্দিয়ান প্রমাণ চুরি করিয়ে দিয়ান প্রমাণ হয়ে গই রাসূল পাকের ডিগ্রি দিয়ে দে মাইয়া ফাইবার আর থালি ফেরা যাক কারণ কলাম শরীফ আল্লাহ পাকে এই চুরি বিদ্যার শাস্তি ঘোষণা করিয়ে দা সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চুরি করিয়ে দে মরত চুরি করে ইবে মাইয়া ফ আর থালি দেয়া পড়িল আর থাড় না চুরির শাস্তি রাসূল পাক ঘোষণা করি চুরির যখন নাকি আর থাড়ি ফেলে এবার ঘোষণা আসছে ডিগ্রি দি ফেলেই সাহাবায়ে কেরাম